এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকায় ম্যাপিং এ নাম নেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলির। শুক্রবার দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলির বাড়িতে গিয়ে শুনানির জন্য প্রয়োজনীয় নথিপত্র নিতে যান রায়দিঘি বিধানসভার 221 নম্বর বুথের বিএলও কবিতা দাশগুপ্ত। জানা গিয়েছে, এসআইআর প্রক্রিয়ার আওতায় ভোটার তালিকায় তথ্য যাচাইয়ের সময় দেখা যায় প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলির নাম ম্যাপিং এ আসেনি। সেই কারণে নিয়ম মেনে বিএলওর তরফে নথি যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়। শুক্রবার প্রাক্তন মন্ত্রীর বাড়িতে গিয়ে পরিচয়পত্র, বেশ কিছু নথি সহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয় বলে জানা গিয়েছে। এসআইআর প্রক্রিয়ায় প্রাক্তন মন্ত্রীর নাম না আসায় তিনি বলেন, এই ঘটনায় আমি কোনো বিব্রত হচ্ছি না। প্রযুক্তিগত ত্রুটি থাকতে পারে, তবে এসআইআর এর জন্য আরেকটু সময় বেশি হলে ভালো হতো। ভোটার তালিকায় নাম না ওঠায় নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলি। কি বলছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, শুনব। নোটিশ করেছে, আমাকে কোঅপারেট করতে হবে। আমি বুঝি প্রত্যেকটা রাজনৈতিক দলকেই কোঅপারেট করা উচিত। আমি মনে করি যে এসআইআর এর জন্য যা যা প্রয়োজন, যদি সরকারি অফিসাররা যা চায় নিশ্চয়ই তাদেরকে স্যাটিসফাই করতে হবে। দিস ইজ এ রেসপন্সিবিলিটি অ্যাজ এ সিটিজেন। এরকম করেছে, 85 তো করেছে, তারপরে বলেছে এরপরে যারা অসুস্থ তারা অ্যাপ্লাই করলে বিএলওরা গিয়ে করে নেবে। এটি এত হইচই বলাবার কি আছে? সব রাজনৈতিক দলকে কোঅপারেট করা উচিত। একটা বিশাল দেশ, এত মানুষজন, হতে পারে কোনো একটা টেকনিক্যাল মিস্টেক হতে পারে, কোনো একটা বানান ভুল হতে পারে, এর জন্য তো দোষারোপ করে লাভ নেই। নিশ্চয়ই বিএলওর সঙ্গে কথা হলো, আমি ভিডিওকে বলেছিলাম ভিডিওগুলোর কোনো প্রয়োজন নেই, আপনি বাড়িতে যান, বাড়িতে থাকুন, বিএলওরা যাবে। দে আর মোর কোঅপারেটিভ। অন্যদিকে রায়দিঘি বিধানসভার 221 নম্বর বুথের বিএলও কবিতা দাশগুপ্ত বলেন, ম্যাপিং এর সময় প্রাক্তন মন্ত্রীর নামে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না, তাই প্রয়োজনীয় নথিপত্র নিতে এসেছিলাম। নথি যাচাই সম্পূর্ণ হলে পরবর্তী প্রক্রিয়া অনুযায়ী রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। কি বলছেন বিএলও কবিতা দাশগুপ্ত, শুনবো। হ্যাঁ, স্যারের নামটা তো আমরা যথারীতি অন্যান্য যেমন ভোটারগুলো আছে সবারকে আপলোড করছিলাম, কিন্তু স্যারের নামটা আমি করতে পারছিলাম। যখন করছি তখনই দেখাচ্ছে নো ডাটা ফাউন্ড। তারপরে আমি তো যোগাযোগ করতে চাইলাম যে আরও কিছু আছে কি না। ওনারা যথেষ্ট আমাকে সহযোগিতা করেছেন, যে পাসপোর্ট, ব্যাংকের অ্যাকাউন্ট 2002 সালে লিস্ট দিয়েছিল, ভেবেছিলাম হয়তো ভুল টুল কিছু ওনারা লিখেছেন, হয়তো হতেই পারে। সেগুলো দেখে না সঠিক আছে, তখন আমি কি বললাম, আমি বারে বারে চেষ্টা করলাম, হলো না বলে বিডিও অফিসে আমি কি জানালাম। ওনারাও যথারীতি চেষ্টা করলেন। তারপরে যখন হয়তো ওটা তো ফল নেটওয়ার্কের কী বলে, হ্যাঁ, টেকনিক্যাল ফল্টের জন্য এটা আমরা করতে পারছিলাম না। সব তো কাগজপত্র ঠিক আছে, সব ঠিকঠাক আছে, ম্যাপিংটা হচ্ছিল না। এখন কি হবে, কি হলো? এখন ওনার ফটো নিতে এসেছি, যেটা ইসিআই গাইডলাইন মেনে এইটা ফটোটা নিয়ে গিয়ে আপলোড করা হবে। তারপর কি কথা হলো আপনার সঙ্গে? হ্যাঁ, স্যারের সঙ্গে কথা হলো, স্যার ফটোটা নিলাম। উনি কত নম্বর বুথের এবং কোন পঞ্চায়েতের? 134 221 নম্বর, 134 তে মানে 221 নম্বর বুথে ওনার ভোটার। ওটা ওনার কত নম্বর বুথ? এটা ওনার যে ডাকা হয়েছে 221। এই বুথে কত ভোটার আছে? 1086। তার মধ্যে কতজনকে ডাকা হয়েছিল এই নোটিশে? 103 জন। তার মধ্যে উনি ছিলেন? তার মধ্যে উনি ছিলেন। এখন কিভাবে কি বলবেন বা এটা কি করবেন? এখন এলেন তো, দেখলেন, কি করবেন? ভিডিওকে কি জানাবেন? এনারা এখানে যথেষ্ট আমার সঙ্গে আগে কোনোদিন খারাপ ব্যবহার করেনি, কোনো যত সহযোগিতা করেছেন না। উনিও চায় যে এটা টেকনিক্যাল একটা ফল্ট, তাই উনিও সহযোগিতা করলেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে কিন্তু যথেষ্ট পরিমাণে আলোড়ন পড়েছে। যদিও প্রশাসনের তরফে স্পষ্ট করা হয়েছে এটা সম্পূর্ণরূপে একটা প্রশাসনিক এবং প্রযুক্তিগত প্রক্রিয়ার অংশ এবং এটা অস্বাভাবিক কোনো বিষয় নয়। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ের নাম পাওয়া গেল না 2002 এর ভোটার তালিকায়, ফলে তাকে এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যেই কান্তি গঙ্গোপাধ্যায় নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তিনি, সুন্দরবন উন্নয়ন দপ্তরের দায়িত্বে ছিলেন দীর্ঘদিন ধরে। কান্তি গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই দক্ষিণ 24 পরগনা তথা সুন্দরবন এলাকার বিস্তীর্ণ জায়গায় বহুত উন্নতি হয়েছে বাম আমলে। আর সেই কান্তি গঙ্গোপাধ্যায়ের নাম কিনা নেই এবার
2002 ভোটার তালিকায়, আর যে কারণে তার যে ভোটার তালিকার যে ম্যাপিং বা এসআইআর এর যে কাজ সেটা কার্যত করা যায়নি, তার নাম কোনোভাবে ট্র্যাক করা যায়নি, তাকে ম্যাপিং করা যায়নি, তার নামে 2002 ভোটার তালিকায় কোনো রকম তথ্য পাওয়া যায়নি, এমনটাই দাবি করেছেন রায়দিঘি বিধানসভার 221 নম্বর বুথের বিএলও কবিতা দাশগুপ্ত। আর তাই কান্তি গঙ্গোপাধ্যায়কে শুনানির জন্য ডাকা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। ইতিমধ্যেই কান্তি গঙ্গোপাধ্যায় এ বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন। তবে কান্তি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন তিনি রাজ্য মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন দীর্ঘদিন ধরে। কিভাবে নির্বাচন কমিশনে সেই তথ্য লোপ পেল, এর পেছনে কোনো চক্রান্ত রয়েছে কিনা সে বিষয়ে তদন্তের দাবি করেছেন কান্তি গঙ্গোপাধ্যায়। অন্যদিকে বিএলও কবিতা দাশগুপ্ত বলেছেন এ বিষয়ে তিনি রীতিমতো প্রথমে কিছুটা অস্বস্তিতে পড়লেও কোনো রকম ভাবে তিনি চিন্তিত নন। তার কারণ এই ধরনের ঘটনা বা প্রযুক্তিগত ত্রুটি থাকতেই পারে। একাধিক মানুষের এই ধরনের ঘটনা ঘটেছে এবং যাদের নাম নেই 2002 ভোটার তালিকায় বা যাদেরকে ম্যাপিং করা যায়নি তাদেরকে শুনানির জন্য ডাকা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র তারা জমা দিলেই তাদের কিন্তু শুনানি হয়ে যাচ্ছে এবং নতুন ভোটার তালিকায় তাদের নাম যথাযথভাবে উঠে যাচ্ছে, তেমনটাই দাবি করছেন কবিতা দাশগুপ্ত, এই কান্তি গঙ্গোপাধ্যায়ের রায়দিঘির বিধানসভার 221 নম্বর বুথের বিএলও। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে আরো একবার নির্বাচন কমিশনের যে পরিকাঠামো বা নির্বাচন কমিশনের যে তালিকা তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। যে ব্যক্তি রাজ্য মন্ত্রিসভার মন্ত্রী হিসেবে বছরের পর বছর কাটিয়েছেন তার নাম কিভাবে বাদ গেল ভোটার তালিকা থেকে? 2002 যখন এই ঘটনা ঘটছে তখন কিন্তু কান্তি গঙ্গোপাধ্যায় রাজ্য মন্ত্রিসভার সদস্য হয়েও সেই 2002 ভোটার তালিকা তার কিভাবে নাম রইল না তা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠেছে। আর সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে আরো একবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিন্তু আঙুল উঠতে শুরু করেছে। এসআইআর এর শুরু থেকে একাধিক অভিযোগ, এমনকি শুনানি পর্বে অনেকের নাম নেই, কেন ম্যাপিং এ বাদ গিয়েছে, বিভিন্ন সময়ে নানা অভিযোগ কিন্তু উঠে আসছে এবং এক এক সময় বিএলওকেই দাঁড় করানো হচ্ছে কাঠগড়ায়। এসআইআর প্রক্রিয়ায় এবার ভোটার তালিকার ম্যাপিং এ নাম নেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলি। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলির বাড়িতে গিয়ে শুনানির জন্য প্রয়োজনীয় নথিপত্র নিতে যান রায়দিঘি বিধানসভার 221 নম্বর বুথের বিএলও কবিতা দাশগুপ্ত। জানা যাচ্ছে এসআইআর প্রক্রিয়ার আওতায় ভোটার তালিকায় তথ্য যাচাইয়ের সময় দেখা যায় প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলির নাম ম্যাপিংয়ে উঠে আসেনি। সেই কারণে নিয়ম মেনে বিএলওর তরফে নথি যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়। শুক্রবার প্রাক্তন মন্ত্রীর বাড়িতে গিয়ে পরিচয়পত্র, বেশ কিছু নথি সহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয় বলে জানা গিয়েছে। এসআইআর প্রক্রিয়ায় প্রাক্তন মন্ত্রীর নাম না আসায় তিনি বলেন, এই ঘটনায় আমি কোনো বিব্রত হচ্ছি না। প্রযুক্তিগত ত্রুটি থাকতে পারে, তবে এসআইআর এর জন্য আরেকটু সময় বেশি হলে ভালো হতো। ভোটার তালিকায় নাম না ওঠায় নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।